হে গাইস, আসসালামু আলাইকুম। মাহেলবা ভিডিও চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ফিরে আসলাম আবারও সেই জ্যামের ফুল ভিডিওটা নিয়ে। আশা করি আপনাদের মাঝে পুরো ভিডিওটা দেখাতে পারবো। আপনারা আশা করি সবাই ভিডিওটা দেখবেন, খুব এনজয় করবেন। আই ডোন্ট নো আপনাদের কাছে কেমন লাগে ভিডিওটা, বাট আমার ফ্রেন্ডের ওদিন যে বাজে অবস্থা গেছে, এটা একমাত্র আমি আর আমার ফ্রেন্ডই ফেস করছি। এর ব্যতীত এটা আর কেউ ফেস করে নাই, কারণ আমরা দুজনেই ছিলাম ওইখানে। তো যার কারণে এত খারাপ বাজে সময় গেছে আমাদের দুইজনের, আপনাদেরকে বইলে ওইটা বুঝাইতে পারবো না, কারণ ওইখানে আমরা দুইজন ছিলাম। যার কারণে ওইটা আমরাই বুঝতে পারতেছিলাম। ইভেন যারা যারা জাম ফেস করছে তারা বুঝতে পারছিল যে ওইখানটা কত খারাপ লাগতেছিল। কারণ বর্তমান সময়তে এসে 2025 সালে এত সুন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে করে দিছে। তারপরও মনে করেন আপনার আবদুল্লাপুর থেকে আমরা জাস্ট এয়ারপোর্ট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার আগ পর্যন্ত যেই জ্যাম, যেই খারাপ সময়টা গেছে আমাদের, আবদুল্লাপুর থেকে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার আগ পর্যন্ত প্রায় 3 ঘন্টার মতন জ্যামে আটকে গেছিলাম। 3 ঘন্টার কাছাকাছি অলমোস্ট। তো ওই খারাপ সময়টা একমাত্র যারা যারা ওইখানে ফেস করছে তারাই জানে। কারণ আমি নিজেও জানি না জ্যামটা কোন কারণে লাগছে, বা ওইখানে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করতেও দেখিনি। বাট আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে যে 2025 সালে এসেও আমাদের এখনও এত জ্যাম ফেস করা লাগে। তো এত সুন্দর করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করে দিছে, তারপরও মনে করেন নিচে দিয়ে এত জ্যাম। আমি জানি না ওই জ্যামটা কোন কারণে ওইখানে ছিল। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার পরে আমরা যা মজা করছি, এত ভাল লাগছে আসলে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই ভিউটা আমরা অনেক এনজয় করছি, অনেক। কারণ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার আগে আমাদের এত খারাপ লাগতেছিল, মন চাইতেছিল যে ওইখানে রাস্তায় শুয়ে পড়ি, আর ভাল লাগতেছিল না। কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার পরে এত ভাল লাগতেছিল। গাইস, আপনারা যদি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যারা যারা উঠছেন একমাত্র তারাই জানেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কত সুন্দর মজা লাগে বা কত ভাল লাগে। এটা একমাত্র যারা যারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছেন তারাই জানেন। তো এটা ছিল ফার্স্ট টাইম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার একটা প্রথম একটা সময় ছিল আমার, যে আমি ফার্স্ট টাইম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলাম। তো এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার আগে দেখলাম যে কত সুন্দর, আসলে অনেক সুন্দর করে ব্রিজটা সাজানো হয়েছে, ফ্লাইওভারটা। তো এই ফ্লাইওভারে ওঠার পরে আপনার দেখলাম যে এইখানে গাড়ি যে যার মতন খালি চালাই যেতেছে। এইখানে ব্রেক ধরার কোনো অপশনই রাখে নেই তারা, যে এই জায়গায় ব্রেক ধরতে হবে, ওই জায়গায় ব্রেক ধরতে হবে। কারণ এই অপশনটা তারা রাখে না বিদিত, যার কারণে যে যার মতন গাড়ি যেভাবে মন চায় চালাই যেতেছে। তবে আমার কাছে নিজের কাছে খুব খারাপ লাগছে যে এই ব্রিজটাতে বাইক উঠতে দেয় না। তো বাইক উঠতে দেয় না কারণ তারাই ভালো জানে কেন বাইক উঠতে দেয় না। বাট আমি নিজে পার্সোনালি মনে করি যে বাইক উঠতে দেয় না এক হিসাবে ভালো হয়েছে। কারণ ভালো কেন হয়েছে, এই ব্রিজটা হইতেছে কোথাও 10তলা 12তলার সমান উঁচা, আবার কোথাও 7তলা 8তলা সমান উঁচা। ঠিক আছে, ব্রিজটা অনেক উচ্চতার কারণে ধরেন একটা বাইকার যদি আনফর্চুনেটলি বাই এনি চান্স অ্যাক্সিডেন্ট করে, তাহলে তার বাঁচাটা খুব ইম্পসিবল। যার কারণে আমার মনে হয় যে বাইক উঠতে দেয় না এক হিসাবে ভালো হয়েছে। বাট আমি নিজেও একজন বাইকার হিসেবে আমার নিজের কাছেও খারাপ লাগে যে এটার মধ্যে বাইক নিয়ে উঠতে পারবো না। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার একটা সময়। এই মুহূর্তটা আমি অনেক এনজয় করতেছিলাম। বাট আমার কাছে মনে হইতেছিল যে এই টাইমটাতে যদি আমার কাছে বাইক থাকতো, বাইক নিয়ে যদি আমি উঠতে পারতাম, সবচেয়ে বেশি ভালো লাগতো। বাট আমার বাইক নিয়ে তো এখানে আর উঠতে পারবো না, যার কারণে বাইকের হিসাবটা বাদই দিই। তো এখন আমি বলতেছিলাম যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার পরে আমার ফ্রেন্ড বলতেছে তুই চালা গাড়ি। আমি বললাম ধুর বেটা, আমি এত বড় রাস্তার মধ্যে, হাইওয়ে রোড, এটার মধ্যে গাড়ি চালানো আমার ইম্পসিবল। কারণ আমি গাড়ি চালাইতে পারি, আমি
যখন ড্রাইভিং লাইসেন্স করতে গেছিলাম তখন তো ইন্টারভিউ দিয়েছিলাম, তো ওইখানে তো স্লোলি গাড়ি চালায় জাস্ট ইন্টারভিউ দেওয়া লাগে, তো ওইখানে আমার কোনো নার্ভাস ফিল হয় নাই। বাট এইখানে গাড়ি চালানোর জন্য আমার নার্ভাস ফিল হইতেছিল, যার কারণে আমি বলছি না ভাই তুই চালা গাড়ি, অন্তত পাশে যেতে পারো, আমি চালাইলে গাড়ি দেখা গেছে হসপিটালে যেতে হবে, যার কারণে আমার ফ্রেন্ড আর গাড়ি দেয়নি। তো এইখান থেকে আপনার আস্তে আস্তে করে আমরা অনেক সুন্দর মানে এই মোমেন্টটা আই ডোন্ট নো আপনাদেরকে আমি বুঝাতে পারবো কি না, বাট আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছিল। আমরা এখানে কথা বলতে বলতে খুব মানে ভালো একটা টাইম স্পেন্ড করতেছিলাম ব্রিজের উপরে, গাড়িও চলতেছিল। তো আমার ফ্রেন্ডে আস্তে ধীরে চালাইতে বলছি যে দোস্ত ফার্স্ট টাইম উঠলাম, ভিউগুলি একটু ক্যাপচার করার চেষ্টা করি, তুই এই গাড়িটা আস্তে আস্তে চালা। তো ওই আস্তে আস্তে চালাইতেছিল, আমরা দুজন কথা বলতে বলতে সেই এয়ারপোর্ট থেকে আপনার কারণ বাজারে আসতে আমাদের অনেক কম সময় লাগছে, অনেক মানে এত ভালো লাগছে আসলে এই ব্রিজটাতে। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে ব্রিজটার মধ্যে আপনার কোনো জ্যাম লাগার কোনো স্কোপই তারা রাখে নেই, কারণ ব্রিজটাতে আপনার খুব সুন্দরভাবে দেখা গেছে যে এক এক জায়গা দিয়ে ব্রিজের উপরে গাড়ি উঠতেছে, তো এখানে যাতে কোনো জ্যাম জোট না লাগে, কোথাও যাতে গাড়ি পাস করার টাইমে কোনো কিছু না হয়, কোনো প্রবলেম না হয়। তো এইটার জন্য তারা খুব খুব মানে অনেকটাই তারা সিকিউরিটি বা অনেকটাই তারা মানে ব্রিজটার প্রতি তারা অনেক সচেতন আছে, কারণ এই ব্রিজটা তারা অবশ্যই তাদের নজরবন্দিতে রাখছে। তো এই ব্রিজটাতে আমার খুব ভালো লাগছে, ওঠার পরে আমি অনেক এনজয় করছি এই ব্রিজটাতে। আসলে যারা যারা ফার্স্ট টাইম উঠছে এই ব্রিজটাতে তারাই একমাত্র বলতে পারবে যে ব্রিজটাতে তাদের কেমন লাগতেছিল। আমার কাছে পার্সোনালি অনেক অনেক ভাল লাগছে। আশা করি আপনারা যারা যারা উঠছেন তারা এই ফার্স্ট মোমেন্টটা আপনাদের নিজের কাছে কেমন লাগছে সেটা আপনারা ভালো বলতে পারবেন। তো আমি অনেক এনজয় করছি। একটা ভালো ভালো ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আই ডোন্ট নো, আমার কথা আমি মানে গুছায় বলতে পারি না, কারণ ফার্স্ট টাইম মানে নতুন নতুন ব্লগ করতেছি, যার কারণে কথাবার্তা আমি ওরকমভাবে গুছায় বলতে পারি না। ভুল হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই। তো আমি চেষ্টা করব যে ভালোভাবে সব কিছু প্রেজেন্ট করার জন্য, কারণ একটা জিনিস যদি আমি ভালোভাবে প্রেজেন্ট না করতে পারি তাহলে জিনিসটা আপনাদের কাছে যদি ভালো না লাগে অবশ্যই আমার এটা ব্যর্থ। তো আমি চেষ্টা করব সবসময় ভালো করে একটা জিনিস আপনাদের সামনে প্রেজেন্ট করার। তো পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখুন কত অল্প সময়ের মধ্যে আমরা এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ফার্ম গেট চলে আসি। নিচে যে জ্যাম ছিল, আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, ওইখানে ভিডিওটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কি জ্যাম ছিল ওই দিন। এত জ্যাম, শনিবার হিসেবে রাত 10টা অলমোস্ট 10টার উপরে বাজে, তো ওই টাইমটাতে এত জ্যাম আসলে এটা বইলা বুঝাইতে পারুম না। তো আপনার যাওয়ার টাইমেও জ্যাম পাইছিলাম, বাট এতটা জ্যাম পাই নাই, কিন্তু আসার টাইমে সে আবদুল্লাপুর থেকে আপনার এয়ারপোর্ট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার আগ পর্যন্ত যেই জ্যাম, মানে এটা ভাবার মতন না। তারপরেও খুব কষ্ট করে ওইখান থেকে চলে আসছি। তো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার আগ পর্যন্ত খুব কষ্ট হয়েছে জ্যামের কারণে। তো পরে তো আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠা খুব রিল্যাক্সে খুব আরামে আমরা এয়ারপোর্ট থেকে আপনার কারণ বাজার চলে আসি। কারণ বাজার আসার আগ পর্যন্ত আমাদের এত খারাপ লাগতেছিল, মানে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার আগে দেখুন একটা জায়গা আমরা গাড়ি ব্রেক করিনি, কারণ ওইখানে গাড়ি ব্রেক করার মতন কোনো অপশনই মানে রাখে নেই, যে মানে জ্যাম বা আপনার ধরেন কোনো প্রবলেম এমন কোনো কিছুই সামনে পড়ে নেই, যার কারণে আমরা ডিরেক্ট চলে আসি। তারপরে এখান থেকে আপনার পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েটা আমরা যেভাবে এনজয় করছি আমাদের কাছে অনেক ভালো লাগছে, অনেক। কারণ খুব মানে ভালো লাগছে, যারা যারা মানে উঠছেন তারা তো অবশ্যই এই জিনিসটা আপনারা ভালো বলতে পারবেন যে আপনাদের কাছে এই মোমেন্টটা কেমন লাগতেছিল যারা প্রথম উঠছিলেন। তা আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো এখানে আপনারা আসার আগ পর্যন্ত খুব এনজয় করছিলাম পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েটা, কারণ আমার থেকে পার্সোনালি অনেক ভালো লাগছে, অনেক। আশা করি যারা যারা প্রথমবার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছেন
তারা বুঝতে পারেন যে তাদের মানে আপনাদের ফিলিংসটা কেমন ছিল প্রথম। তো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এইটাই যে বাইকাররা উঠতে পারে না। বাইকাররা যদি উঠতে পারতো তাহলে অবশ্যই বাইকাররাও অনেক চিল করতে পারতো বা বাইকারদের অনেক ভালো লাগতো। আসলে প্রাইভেট কারে বসে আপনার সব কিছু ভালোভাবে ফিল নেওয়া যায় না, যে আপনার মন চাইতেছে আপনি একটা জিনিস মানে নিজের মতন মানে দেখতে পারতেছেন না। কারণ প্রাইভেটে যেই বসুক গ্লাস দিয়ে অতটুকুই, এর বেশি আর কিছুই দেখা যায় না, যার কারণে আপনার প্রাইভেটে বসেও পুরো ভিউটা আপনারা পান না। তো বাইক দিয়ে আপনার নিজের মন মতন আপনি চলতে পারেন। তো বাইকারদের জন্য এটা সবচেয়ে বেশি একটু কষ্ট, যে নিজের মন মতন চলতে পারে না। এই তো আপনার কারণ বাজার নামতেছি, তা আমার বন্ধু বলতেছে যে বামে এক বেশি আপনার বাংলাদেশ চলচ্চিত্র। তো এটার একটা ভিডিও নিয়ে নিলাম ছোট করে। তারপরে কারণ বাজার নামলাম আমরা। তো নামার আগে দিয়ে দেখি ওইখানে কতগুলি গাড়ি দাঁড়ায় আছে, তখন মনে করেন কি আবার মাথাটা নষ্ট হয়ে গেল যে এইটা কি ভাই, সেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এত সুন্দরভাবে আসলাম, এইখানে আইসা যদি আবার জ্যাম থাকে কেমন লাগে। এত খারাপ লাগতেছিল দূরের থেকে দেখাই। তারপরে মনে করেন কি আমার বন্ধু বলতেছে আরে থাম বেশিক্ষণ লাগবো না। তারপরে দেখি যে না 1 মিনিটও দাঁড়াই নেই, কিন্তু এইখানে মনে করেন জ্যামটা দেখা মানে সিগনাল এটা দেখে মনে করেন এত খারাপ লাগতেছিল যে আবার কতক্ষণ দাঁড়ায় থাকতে লাগবো আল্লাহ। তারপরে আমার বন্ধু বলতেছে আরে সমস্যা নেই, ব্যাপার না, এটা জামগা এখনই। পরে আপনার এখান দিয়ে হাতিঝিল ঢুকে গেছি। মানে হাতিঝিল দিয়ে আপনার আমার বন্ধু বলতেছিল যে মগবাজার ফ্লাইওভার উপরে দিয়ে চলে যাব। তো এখান দিয়ে আপনার হাতিঝিলে ঢুকা হাতিঝিল থেকে ইউটার্ন নিয়েছিল। ইউটার্ন নিয়ে আপনার ওইটা মনে হয় যে ওই মহাখালী 7 রাস্তা বা এমন কিছুই, ওই জায়গার থেকে মগবাজার ফ্লাইওভারে উইঠা ডিরেক্ট আপনার ঢাকা ইউনিভার্সিটি মানে মিন্টু রোড দিয়া বেলি রোডের ওই রোডটা দিয়া ঢুইকা ঢাকা ইউনিভার্সিটি দিয়ে বের হবে, ও বলতেছিল এরকম। তো আমি বললাম ঠিক আছে তুই যাইতে থাক দেখি। তো আপনার যেটা বলতেছিলাম যে বাইকাররা আপনার মনে করেন সবটাই মানে নিজের মন মতন করতে পারে। যেমন আপনার মন চাইলো একটা জায়গায় দাঁড়ায় ছোট গাড়ি হিসেবে গাড়িটা সাইড করে দাঁড়ায় একটা ভিডিও করতে পারে বা একটা পিকচার তুলতে পারে, অনেক ভালো লাগে, বা আপনি কিছু সময় কাটাইতে পারে। কিন্তু প্রাইভেট কার নিয়ে তো আর সম্ভব না, কারণ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তো একটা প্রাইভেট দাঁড়াইতে গেলেও অনেক বড় একটা জায়গা লাগে। তো এটার ক্ষেত্রেও মনে করেন জ্যামজট বা একটা বাধা থাকে। কিন্তু বাইকটা উঠতে দিলে বাইক নিয়ে ছোট গাড়ি এক সাইড করে আমরা মানে বাইক যাদের আছে তারা দেখা গেছে যে দাঁড়ায় কিছুটা সময় পাস করতে পারবে বা তাদের মানে ভাল লাগে, যার কারণে পারতো আর কি। তো এটা তো আর সম্ভব না, কারণ যেহেতু বাইক ওঠা নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে, তো ওই ক্ষেত্রে তো আর সম্ভব না। তো পরে আপনার এই আমি ভাবছিলাম যে আমার বন্ধু আপনার হাতিঝিল দিয়ে ঢুইকা ডিরেক্ট রামপুরা হইয়া তারপর বের হবে, কিন্তু দেখলাম না ও সেই হাতিঝিল দিয়ে ঢুকছে। তখন আমার ভালো লাগতেছিল যে আবার হাতিঝিল দিয়ে ঢুকুম, অনেক ক্লিয়ার রোড ভালো লাগবো। কিন্তু না, আপনার মনে করেন সেই হাতিঝিল দিয়ে ঢুইকা সে মহাখালীর 7 রাস্তায় মনে হয় ওই যে তেজগাঁর ভিতর দিয়ে মগবাজার ফ্লাইওভারের উপরে দিয়ে উঠবে, তার জন্য সে আপনার গাড়ি ইউটার্ন নিছে। তো দেখতে দেখতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো অনেকক্ষণ আপনাদের মাঝে অনেক কথা বলছি। আমার যদি কোনো কথায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নতুন ব্লগ করতেছি। আমার একটা পেজ আছে, ফেসবুক পেজ মাহেল ব্লগ। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে একটা লাইক করে দিবেন। আর আমার ফেসবুক পেজটা আপনাদের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই দেখবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। তো দেখতে দেখতে আমরা তো শেষ পর্যায়ে চলে আসছি। তো ওইখান থেকে আপনার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের মাঝে ভালোই লাগছে আমার এই ভিডিওটা। তো আমি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আর নতুন নতুন ভিডিও আরও যদি আপনারা দেখতে চান কমেন্ট করে সবাই জানাবেন, তাহলে আপনাদের লাইক কমেন্ট যদি পাই তাহলে অবশ্যই নিজের কাছেও ভালো লাগবে নতুন নতুন ভিডিও আপলোড করতে। আমিও উৎসাহিত থাকব যে আপনাদের মাঝে ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।